চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছে। ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন গোপালনগর বিএসএফ ক্যাম্প সদস্যরা ১৮০ নং সীমান্ত পিলার এলাকায় হাবিল নামে এক বাংলাদেশিকে গুলি করে। হাবিল চিকিৎসাধীন রয়েছে বলে জানায় বিজেপি। ৫৯ বিজেপি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হাবিল চিহ্নিত চোরা কারবারি ও ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ গুলি করে। পরে সে বাংলাদেশ অভ্যন্তরে চলে আসে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজেপি আরও জানায়, এ নিয়ে পতাকা বৈঠক হয়েছে এবং বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তেলকুপি বিজেপি ক্যাম্পে দুটি দল টহলে ছিল। মহানন্দা ব্যাটালিয়ন এর অধীনস্থ তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারত অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭ থেকে ৮ জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি ও চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহল দল কর্তৃক তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড ফায়ার করে। ফায়ারের শব্দ শুনে তাৎক্ষণিক বিজেপি টহল দল ঘটনাস্থলে গমন করলে বাংলাদেশি চোরাচালানকারী পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সোর্স মারফত জানা যায়, মোহাম্মদ হাবিব নামে একজন চিহ্নিত চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। তেলকুপি বিওপির দায়িত্বে ৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশে কোনো কৃষক অবস্থান করছিল না। এছাড়াও বর্ণিত এলাকায় তেলকুপি বিওপি কমান্ডারের নেতৃত্বে দুটি টহল দল টহলরত অবস্থায় ছিল। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।